মানুষ ওনার জন্য কত পাগল, চোখের পানি ছেড়ে দিয়েছেন। ওনার ছেলে আব্দুল মুস্তাফা রাহিম আজারি সাহেব তখন অনেক ছোট, উনি সেখানে গিয়েছেন। ওনাকে শুধু দেখার জন্য হাজার হাজার মানুষ চলে এসেছেন। আমি রাঙ্গামাটি গিয়েছি, সেখানে দেখেছি একজন মুরব্বী, উনি বলতেছেন যে বাকিউল্লাহ সাহেবকে কত মানুষকে বাড়িতে গিয়ে দাওয়াত দিতে হয়, আর আমরা ওনাকে একটা ফোন দিলে উনি চলে আসছেন। কোনোদিন টাকার জন্য উনি আমাদের কাছে বলে নাই যে আমাকে এত দিতে হবে, এত দিতে হবে। উনি কথা বলতেছে না, ওনার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। দিন পরে আমাদেরকে বলে দিল যে আমরা অক্ষম, এটাকে তারা পরিত্যক্ত ঘোষণা করেছে। আমরা প্রতিদিন ওখানে আমাদের লাঞ্চের কিছু যাত্রী হুট করে বের হতো, সেখানে অনেক স্রোত, আমরা ট্রলার নিয়ে প্রতিদিন ওখানে যেতাম, তারপরে দেখতাম কোনো জায়গায় লাশ পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাই সুন্নিয়তের একজন বীর সিপাহ সালার ছিলেন। তো ওনার সম্পর্কে আমরা নতুন প্রজন্ম খুব কমই জানি, কারণ উনি আজ থেকে প্রায় 21 বছর আগে আমাদের মাঝ থেকে উনি নিখোঁজ হয়েছেন। আল্লাহ তাআলা ওনার যেখানে আছেন উনি সেখানে যেন আল্লাহ তাআলা ওনাকে উত্তম মর্যাদা দিয়ে রাখেন, সেই দোয়া আমরা কামনা করি। তো আল্লামা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের সাথে যিনি ছাত্র বয়স থেকেই খুব ক্লোজলি সম্পর্ক রেখেছেন, আমার সম্পর্কে আমার মামা হয় আলহাজ আবু নাসর মোহাম্মদ মুসা, আমার মামা। ওনাকে আজ আমরা ভিডিওর মধ্যে এনেছি কারণ উনি আমাদেরকে যে ইতিহাসগুলি জানাতে পারবেন, হয়তো আমরা নবপ্রজন্ম সেই ইতিহাসগুলি জানতে পারবো না। তো এবং উনি বাকিবুল্লাহ হুজুর যখন নিখোঁজ হয়েছেন তখন ওনার উদ্ধার কাজে এবং হুজুরের পরবর্তীতে, এবং বাকিবুল্লাহ হুজুরের সাথে আগেও ছিলেন, পরবর্তীতেও উদ্ধার কাজে, বিশেষ করে চাঁদপুরে উদ্ধার কাজে উনি গিয়েছেন। তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা আমার মামা মুসা মামার সাথে কথা বলবো। তো তো মামার কাছে প্রথম প্রশ্ন, যে কিভাবে জানলেন যে বাকিবুল্লাহ হুজুর আজ নিখোঁজ হয়েছে, বা এই নিখোঁজের সংবাদ কিভাবে জানলেন? ধন্যবাদ আপনাকে। যে আমি আসলে 2004 সাল, তখন আমি কাদরিয়া তৈবি আলী মাদ্রাসায় পড়াশোনা করি। তো উনি যে যে জায়গায় যেতেন বিভিন্ন সময় ওনার সাথে আমার যাওয়ার একটা সুযোগ হতো। 2004 সালে 22শে মে ঘটনা ঘটে। তো এর আগের 2 দিন আগে, অর্থাৎ উনি গিয়েছেন শনিবার, 22শে মে শনিবার। ওই দিন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদে বরহক সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী, ইনি বাংলাদেশ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হন। তো উনি হুজুর কাবলাকে বিদায় দিয়েছেন দুপুর 11টার দিকে। ওনাকে বিদায় দেওয়ার পরে আমরা কাদরিয়া তৈবি আলিয়া মাদ্রাসার সামনেই একটু কথাবার্তা বলছিলাম। সেখানে আমাদের একজন পীর ভাই আছেন মিজান মামা, ওনার দোকানের সামনে আড্ডা দেওয়া হচ্ছিল। কাদরিয়া তৈবি আলিয়া মাদ্রাসা তখনকার আরবি প্রভাষক আমাদের আব্দুর রব শাহ হুজুর, আমাদের কায়েরটলির খানকা শরীফ আমাদের পীর ভাই হাশেম ভাই, আমাদের মামা বাকিবুল্লাহ জালাল আল কাদের রহমতুল্লাহ সহ আমাদের আরও কয়েকজন ভাই ছিলেন সেখানে, বিভিন্ন কথাবার্তা বলছিলেন। তো পরে হুজুরের সাথে অনেক কথাবার্তা হচ্ছিল। এই কথাবার্তা শেষ করে আমরা হুজুর বিদায় নিলেন 11টায়, উনি ওখান থেকে বিদায় নিয়েছেন 12টায়। তা আমি ওনার সাথে কথা বলতে বলতে আমাদের তখনকার আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি মহাসচিব ছিলেন এবং আমাদের বাংলা ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান ছিলেন, এবং কাদরিয়া তৈবি আলিয়া মাদ্রাসা জামিয়া মুহাম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ হাফেজ আহমেদ জলিল রহমতুল্লাহ আলাইয়ের বাসার সামনে পর্যন্ত, তাজমহল রোড, সেখানে পর্যন্ত আমি ওনাকে হাঁটতে হাঁটতে আসলাম, ওনার সাথে ওনাকে আগাই দিই। তো ওনার সাথে ছিলেন আমাদের কায়েরটলি হাশেম ভাই। তো ওনারা দুইজন সিএনজিতে উঠলেন। তো উনি কথা বলতে বলতে উনি যাচ্ছিলেন। তো যখন সিএনজিতে উঠবেন তখন উনি আমাকে পিঠে হাত রেখে বললেন যে মাদ্রাসার দিকে খেয়াল রাখো। আর তখনকার এই জামিয়া গাউসিয়া তৈয়বা তাহিরিয়া মাদ্রাসার উনি যে মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন, এটা সুপার ছিলেন জামালউদ্দিন নুরি। তো বললেন জামালউদ্দিন নুরিকে সাহায্য করো। এতটুকু কথা বলি উনি সিএনজিতে উঠে গেলেন। তো উনি আসছেন, এদিক দিয়ে আবার আমাদের শাহজাহান রহমতুল্লাহ মাজারে হামলা হয়েছে। ওইটার প্রতিবাদে বাংলা ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে একটা বিক্ষোভ মিছিল হওয়ার কথা, ওই মিছিলে ওনার থাকার কথা। তো উনি তো মাহফিলে যাবেন চাঁদপুর ফরিদগঞ্জের মধ্যে, ওনার যে জন্মভূমি ওই এলাকায়, দীর্ঘদিন পরে উনি এলাকায় যাচ্ছেন। তো ওনার গ্রামের এলাকা, ওনার দাদার বা ওনাদের জন্মস্থান, যেখানে সব মানুষ ওনার জন্য অপেক্ষমান, উনি এলাকা মাহফিলে যাবেন। তো উনি সেখানে গিয়েছেন। তো এদিক দিয়ে আমরা মিছিল করলাম বিকালবেলা। তো ভাই উনি বলছিলেন বাকিবুল্লাহ হুজুর যে ঠিক আছে বিকালে মিছিলে দেখা হবে, এই কথাটা উনি আমাকে বলছিলেন। তো উনি তো মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। মিছিল করার পরে আমরা নিউজ দিতে যাচ্ছিলাম, তখনকার ছাত্র সেনার
যে দায়িত্বে ছিলেন আমাদের গোলাম মোহাম্মদ মানিক ভাই ছিলেন, উনি এবং আমি নিউজ দেওয়ার জন্য যাচ্ছিলাম। অনেক কথা হচ্ছিল ওনার ব্যাপারে, উনি মিছিলে থাকার কথা, উনি থাকেন নাই, এই নিয়ে মানিক ভাই বলতেছিলেন যে উনি থাকেন নাই। তো অনেক কথা হচ্ছিল। এই কথার পরে আমি ওখানে শেষ করে সন্ধ্যার পরে আমি বন্দর মাদ্রাসায় চলে আসি। আসার পরে তখন মাদ্রাসার মোবাইলটা আমার হাতে ছিল। তো আমরা এশা নামাজ পড়তেছিলাম, হঠাৎ করে মোবাইলে ফোন আসতেছিল। আমরা নামাজে থাকার কারণ ধরতে পারি না, পরক্ষণে আমি এটা ব্যাক করলাম। পরে চাঁদপুর থেকে কথা ফোন আসলো যে হুজুর তো আমাদের মাহফিলে আসার কথা, কিন্তু ওনার তো আমরা ফোনে পাচ্ছি না। তখন আমি বাসায় সাথে সাথে ফোন দিলাম নামাজ শেষ করে। ফোন দেওয়ার পরে আমি বাকিউল হজুর ওয়াইফ ওনাকে, মানে আপনার আম্মুকে ফোন দিলাম। তখন বললো কয় মাহফিলের জন্য 2 দিনের মাহফিলের জন্য কাপড় চোপড় নিয়ে গেছে, অর্থাৎ শনিবার একটা মাহফিল করবো, রবিবারে উনি আরেকটা মাহফিল করবো। তো শনিবারে উনি তো মাহফিলে গেলেন, আর শনিবারে মাহফিল থেকে উনি ফিরবেন এগুলো আমরা জানি না, কিছু না। তো রবিবারে আমাদের কাছে ফোন আসছে। রবিবারে রাত্রে এসার টাইমে যখন ফোন আসলো 8টার দিকে, ওনারা বারবার ওনাকে ফোনে পাচ্ছিলেন না। তো কাকে ফোন দিবেন, মাদ্রাসার নাম্বারে ফোন দিয়েছেন, তখন মাদ্রাসার নাম্বার আমার কাছে ছিল। আমি ফোন রিসিভ করলাম, বাসায় খবর নিলাম, বললো যে 2টা মাহফিল করে আসবে, 2 দিনের কাপড় নিয়ে উনি বের হয়েছেন। এর মধ্যে একটা চিন্তা পড়ে গেলাম যে উনি না, ওনার মোবাইলে ফোন যাচ্ছে না, আমরাও ট্রাই করতেছি ওনাকে। এটা 22 তারিখ এই ঘটনা। 21 তারিখ তো ঘটনা ঘটে গেল। 22 তারিখে আমরা খবর পাইলাম রাত্রে। তারপর তাৎক্ষণিকই ফোন দেওয়ার পরে বাসায়ও বাকিউল হজুরের আব্বা আম্মা সহ পরিবার সবাই দেখতেছিলেন খবরে যে চাঁদপুরে একটা লঞ্চ ডুবছে, কিন্তু কে কি হয়েছে না হয়েছে সেটা ওনারা বলতে পারবেন না। তারপরে বাইরে থেকে যেহেতু বাসা থেকে 2 দিনের কাপড় নিয়ে গেছেন, মাহফিল 2 দিনের কথা বলে, যে 2টা মাহফিলে চাঁদপুরে ফরিদগঞ্জে, তো যার কারণে ওনাদের ওই ধরনের চিন্তা চেতনা ছিল না। যখন ফোন দেওয়া হইলো ওনাদের মধ্যে চিন্তা উদ্রেক হলো। তো বারবার বাসা থেকেও বলতেছিল বাসায় যাওয়ার জন্য, বাসায় গেলাম। তো যাওয়ার পরে সবাই খুব আপসেট, পরে কান্নাকাটি শুরু হয়ে গেছে আমাদের সবার, কি হইলো ফোনে পাচ্ছি না। পরে আমি তাৎক্ষণিক ফোন দিলাম আমাদের মাদ্রাসার তখন সুপারভাইজার ছিলেন জামালউদ্দিন নুরী সাহেবকে, যেহেতু উনি ঘাটের কাছে রেলিয়াবাসিক এলাকায় থাকেন। তো ওনাকে ফোন দিলাম যে হুজুর আপনি একটু খবর নেন মানে লঞ্চ ঘাটে চাঁদপুরে কোনো লঞ্চ ডুবছে কিনা। তো উনি সাথে সাথে এই লঞ্চ ঘাটে খবর নিলেন। তখন রাত্রে 11টার উপরে বাজে, যে হ্যাঁ চাঁদপুর থেকে একটা লঞ্চ আসে রাত্রে, ওই লঞ্চটা ডুবে গেছে। ওইটা দিগন্ত লঞ্চ নামে ছিল, ওই লঞ্চটা ডুবছে। তো আমরা পরের দিন, অর্থাৎ এটা রবিবারের ঘটনা, তো রাত্রে তো আমাদের মধ্যে একটা চিন্তা চেতনা, কান্নাকাটি, সব দিক দিয়ে কি করব আমরা বুঝতে পারছি না। তো ভোর কখন হবে, সকালবেলা তখন ফজরের আগে একটা লঞ্চ যাইতো চাঁদপুরে নারায়ণগঞ্জ ঘাট থেকে। তখন আমি আর জামালউদ্দিন নুরী সাহেব সোমবার দিন সকালবেলা এই লঞ্চে আমরা রওনা দিই, চাঁদপুর গেলাম। তো যাওয়ার পরে ওখানে শুনতে পেলাম যে একটা লঞ্চ ডুবছে, অনেক যাত্রী উঠছে, কিছু ছাত্রীরা, তো ওনারা ওই জায়গায় আছে। তা আমরা ওখান থেকে একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে ওখানে গেলাম। তখন ওই লোকেরা বললো যে ওই দূরে দেখাইলো ওই জায়গার মধ্যে লঞ্চ ডুবছে, এখান থেকে আমরা উঠে আসছি। কিন্তু চাঁদপুরে প্রশাসন বা কেউ তখনও বলতে পারতেছে না যে একটা লঞ্চ ডুবছে যেখানে। তখন আমাদের এই কথা শোনার সাথে সাথে বাকিউল হজুরের খোঁজ খবর আমরা পাচ্ছি না। এটা আমাদের সাংগঠনিকভাবে তখন সব জায়গায় ছড়াই গেল। আমাদের যখন আহলে সুন্নাত জামাতের যিনি তখনকার মহাসচিব ছিলেন এবং ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান, আমাদের সকলের মুরব্বী অধ্যক্ষ হাফেজ জলিল রহমতুল্লাহের কাছে খবর গেল, আমাদের ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দের কাছে গেল। তখন পার্টি মহাসচিব আমাদের মতিন সাহেব এবং সামাদ সাহেব, ওনারা খবরটা জানলেন। তাৎক্ষণিক সামাদ সাহেব চাঁদপুর চলে আসলেন এবং চাঁদপুরে এসে এই ঘটনা শুনে ওনারা প্রশাসনকে বললেন, ডিসি অফিসকে বললেন যে একটা লঞ্চ ডুবছে, আপনারা এটা ট্রেসিং করেন, লঞ্চটা উদ্ধার করেন। কিন্তু উনি বললেন যে না, লঞ্চ কোনো ডুবে নাই। তা আমরা যেহেতু জানতে পারলাম কিছু যাত্রী উদ্ধার হইলেন, ওনারা যেহেতু বললেন যে হ্যাঁ একটা লঞ্চ ওই জায়গায় ডুবছে, আমরা সেখান থেকে সাথে আসছি, তো ওনার কোনো মানে লঞ্চ উঠানোর ব্যাপারে ওনার কোনো উদ্যোগ নেই। তো তাৎক্ষণিক ক্ষেত্রে আমাদের সৌম আব্দুল সামাদ সাহেব, তারপরে আপনার আবু সুফিয়ান আল কাদরি, আমাদের ইমাম রাব্বান দরবার শরীফের জাহান শাহ মুজাদ্দেদি এবং আবু জাফর মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব সহ ছাত্র সেনা, যুব সেনা, আমাদের নেতৃবৃন্দ তখন একসাথে ছিলেন। ওনারা আসলেন এবং নৌকাতে বসে ওনারা সাংবাদিক সম্মেলন করলেন যে এখানে একটা লঞ্চ ডুবলো, কিন্তু চাঁদপুরের প্রশাসন এভাবে কোনো মানে উদ্যোগ নাই, ওনাদের খোঁজখবর নাই, লঞ্চটাকে উঠানোর জন্য চিন্তা চেতনা নাই। আমরা এটা নিন্দা জানাই। তাৎক্ষণিক মুহূর্তে আমাদের সাংগঠনিক ভাইয়েরা চাঁদপুরের মধ্যে কি করলেন, মিছিল মিটিং শুরু করে দিলেন। এবং এই সাংবাদিক সম্মেলনের পরেই ডিসি মহোদয় ওনার টনক নড়ল,
এবং বিভিন্ন জায়গাতে ফোন আসতে শুরু করলো। এখন বাকিবিল্লাহ হুজুর ওই লঞ্চে ছিলেন, আমরা দাবি করতেছি লঞ্চটা উঠানোর জন্য, কিন্তু উনি কোনো গুরুত্ব দিচ্ছেন না। তখন আমাদের যে সাংবাদিক সম্মেলন করার কারণে সামাদ ভাইকে অ্যারেস্ট করার জন্য ওই চাঁদপুরে প্রশাসন উঠে পড়ে লাগলো, ওনাকে খুঁজতে শুরু করলেন। ওদিক দিয়ে আমরা ওনাকে খোঁজার জন্য এবং ওই লঞ্চ উদ্ধারের জন্য আমরা প্রশাসনকে চাপ দিচ্ছিলাম, মিছিল মিটিং হচ্ছিল। এদিক দিয়ে আমাদের নারায়ণগঞ্জের লোকজন ওনাকে গুম করা হলো কিনা, যেহেতু উনি যেদিন নিখোঁজ হয়েছেন চাঁদপুরে, এটা হচ্ছে শনিবার রাত্রে, উনি বৃহস্পতিবারে ঢাকাতে একটা মাহফিল করলেন, শুক্রবারে উনি সকালবেলা আমাদের পীর মুর্শিদে তাহার সাহুদের সাথে ওনার পরিবারকে সবাইকে সাক্ষাৎ করায়া উনি নারায়ণগঞ্জে চলে আসলেন। সাকিব আলী মসজিদে উনি নামাজ পড়াইলেন, নারায়ণগঞ্জে উনি জুমার নামাজ পড়াইলেন। তখন তিনি নামাজ পড়াইতেন ইয়েতে মিন্দতলী মাজারের সাথে, ওখানে তো নামাজ পড়াইতেন। ওখানে নামাজ পড়াইয়া উনি আবার বিকালবেলাই উনি মাহফিলে চলে গেছেন। একটা মাহফিল করছেন উনি গজারিয়াতে, আরেকটা মাহফিল করেন নারায়ণগঞ্জের শহরে বাসটেরে। তো সেখানে ঈদ মিলাদুন্নবীর ব্যাপারে উনি খুব জোর বক্তব্য রাখছিলেন এবং যারা তার বিরোধী উনি তাদেরকে কি করছিলেন, চ্যালেঞ্জ করছিলেন যে আপনারা বসেন, প্রশাসন নিয়ে বসেন, আমরা প্রস্তুত আছি, ঈদে মিলাদ আমরা প্রমাণ করব। তা আমরা এখানে যেহেতু চাঁদপুরে উনি মাহফিলে গিয়েছেন, সেখানে ওনাকে কিছু করলেন কিনা এটা নিয়ে আমরা সব টেনশনে ছিলাম, চিন্তায় ছিলাম। আমাদের চা নারায়ণগঞ্জের ভাইয়েরা এটার ব্যাপারে সবাই মিছিল মিটিংয়ে সেখানে ই করছেন, জাবায় পড়ছেন। তা আমরা চাঁদপুরে ওখানের মধ্যে পরবর্তীতে আমি রাত্রি পরে আমি চাঁদপুরে খবর দিই, মানে 21 তারিখ রাত্র না, এটা 22 তারিখ রাত্রিতে যখন ফোনটা আসছে যে চাঁদপুর থেকে উনি আসছেন রাত্রিবেলা, মানে চলে আসছেন। তো তারপরে আমরা তাৎক্ষণিক বাড়ি থেকে যখন জানলাম 2 দিনের কথা, এর মধ্যে আমি চাঁদপুর ফোন দিলাম, ফরিদগঞ্জ আমাদের দরবার শরীফের, গাছতলার দরবার শরীফের আমাদের খাজা জুবাইর ভাইয়ের কাছে, উনি আমার পরিচিত ছিলেন, যেহেতু কাটিয়া মাদ্রাসায় উনি পড়াশোনা করেছেন। তো ওনাকে ফোন দিলাম যে খাজা ভাই, আমাদের আমার যেহেতু সম্পর্কে দুলা ভাই হন, আমার ফুয়াতো বোনের জামাই বাকিবুল্লাহ হুজুর, যে দুলা ভাই তো চাঁদপুর গেছিলেন মাহফিলে, তো আপনারা কিছু জানেন কিনা। আমি তাৎক্ষণিক আবার ফোন দিয়ে আমাদের আঞ্জুমান অফিস এবং আমাদের ইসলামী ফাউন্ডেশন ঢাকা যারা, ওনাদের সাথে কথাবার্তা, উনি বললেন যে বাকি ভাই তো কালকে আমরা আগে দিছি ওনাকে চাঁদপুর চুলঘাট পর্যন্ত, ওনাকে আমরা আগে দিছিলাম। তবে ভাই কালকে তো লঞ্চ ডুবছে, ঝড় ছিল, তা আপনার একটু খোঁজ খবর নেন। উনি এটা বলার পরেই আমরা লঞ্চের ব্যাপারে খোঁজ খবর নিছি। তো এরপরে আমাদের সব জায়গায় খোঁজ খবর এইভাবে হচ্ছিল আর কি। আচ্ছা, যখন এই নিউজটা ছড়িয়ে গেল বাংলাদেশে, তখন তো আর এখনকার মতন মোবাইল, ফেসবুক, ইউটিউব এরকম ছিল না। তখন মানুষ খুব কমই মোবাইল ইউজ করতো। তারপরও তো যখন নিখোঁজের সংবাদটা ছড়িয়ে গেল, পুরো বাংলাদেশে সুন্নি জনতার প্রতিক্রিয়া কেমন ছিল? তখন আমরা যতটুকু দেখছি, যেহেতু আমি ঘটনা ঘটছে শনিবার, রবিবার সোমবারে আমরা ওখানে পৌঁছি ঘটনাস্থলে। এরপরে আমাদের সবাই তো ওনাকে, মানে লঞ্চ ডুবছে, ওখান থেকে বলতেছে যে উনি লঞ্চে আসার কথা। তো এই নিয়ে আমরা লঞ্চের ব্যাপারে চিন্তা করতেছি, কারো কথা ওনাকে কেউ গুম করলো কিনা, যেহেতু উনি বাতিলের বিরুদ্ধে, উনি অলি আল্লাহর পক্ষে ছিলেন, সুন্নিয়তের পক্ষে ভূমিকা রেখেছেন, বাতিলের বিরুদ্ধে উনি কথা বলতেন, সেই কারণে বাতিল সম্প্রদায় ওনাকে গুম করলেন কিনা, এই নিয়ে আমাদের সব টেনশনে, সারা দেশের মানুষ উৎকণ্ঠা। আমি তখন দেখেছি চাঁদপুর ঘাটে আমি ছিলাম, আমাদের প্রথম তো আমি আর জামালউদ্দিন নুরি সাহেব গেছি, পরের দিনই আমাদের মীর মোহাম্মদ জয়নুলাবদিন ভাই সহ আমাদের অনেক ভাইয়েরা ওখানে গিয়েছেন আমাদের নারায়ণগঞ্জ থেকে। এমনকি আমি দেখেছি লক্ষ্মীপুর থেকে প্রায় 1 ঘন্টার উপরে রাস্তা, ওখানে আমাদের ভাইয়েরা প্রতিদিন একটা হাইস নিয়ে এই চাঁদপুর লঞ্চঘাটে ওনারা চলে আসতেন যে হুজুরকে পাওয়া যাচ্ছে কিনা, ওনারা খোঁজের জন্য প্রত্যেকদিন ওনারা আসতেন। এবং বিভিন্ন জায়গা থেকে ভাইয়েরা ওখানে ছুটে গিয়েছেন, মানুষের কান্নার রোল। আমি যখন নিখোঁজ আপনার উদ্ধার অভিযান শেষ করে নারায়ণগঞ্জে আসলেন, তখন কি অবস্থা? আমি যখন ওখানে গেলাম, আমি হুজুরকে পাচ্ছিলাম না, লঞ্চের ই করতে। তাৎক্ষণিক আমি আমাদের মুরব্বী, আমাদের জামিয়া আমাদের সুনিয়ালিয়ার শাইখুল হাদিস যিনি ছিলেন, শেরিমিল্লা যিনি হুজুর কাবলার সাথে সবসময় ছিলেন, ওনাকে আমি ফোন করলাম। তাৎক্ষণিক ফোন করে আমি কান্নাকাটি করলাম যে হুজুর, আমার হুজুর কাবলা তো জমানার গাউসে পাক যদি আব্দুল কাদের জিলানী 12 বছরের বরযাত্রী ডুবে গেছে, নৌকা ডুবে গেছে, ওইটাকে যদি উনি উদ্ধার করে দিতে পারেন, তা আমাদের তো দৃঢ় বিশ্বাস আমার হুজুর কাবলা জমানার গাউস, হুজুরের কাছে একটু ফোন করেন, যোগাযোগ করেন, হুজুর কাবলা চাইলে আমরা হয়তো বাকিউল্লাহ সাহেবকে ফেরত পাবো। আমি অনেক কান্না করছিলাম। তো হুজুর আমাকে সান্ত্বনা দিলেন, তুমি থামা, আমি হুজুরের সাথে কথা বলতেছি। তা আমি যতটুকু জানতে পারলাম, আমাদের পীর মুর্শিদ ওনার কথা শুনে, বাকিউল্লাহর কথা শুনে উনি এমনভাবে খণ্ডন করেছেন, যেটা আমাদের আঞ্জুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহসিন সাহেব যখন দরবার থেকে আসছেন, তখন তো উনি হুজুর কাবলাকে দিয়ে আসার জন্য ওখানে ছিলেন। তো উনি এই জিনিসটা মহসিন সাহেবের মাধ্যমেই হুজুর কাবলা জানতে পারছেন। হুজুর কাবলা অনেক কষ্ট পেয়েছেন, কান্না করেছেন, চোখের পানি চলে আসছে, হুজুর বারবার দোয়া করতেছেন। এবং উনি মহসিন সাহেব যখন বাড়িতে আসলেন বাকিউল্লাহর বাসায়,
এসে সবাইকে মানে হুজুর কেবলার পক্ষ থেকে সান্ত্বনা দেওয়া, তখন তিনি বলছিলেন যে হুজুর কেবলা অনেক অনেক কান্না করেছেন, আমাদের প্রিয় মোর্শেদ জিনার জন্য সবাই পাগল, আর উনি ওনার মুরিদের জন্য আজকে কন্দন করতেছেন এবং উনি বারবার দোয়া করতেছেন। তা আমরা আমি 10 দিন সেখানে ছিলাম। 10 দিন ছিলাম আমরা, অনেক চেষ্টা করেছি প্রশাসনের মাধ্যমে বিভিন্নভাবে যে লঞ্চটা উত্তোলন করা যায়, কিন্তু ওখানে প্রবল স্রোত ছিল, তারপরে অনেক বালি ছিল, লঞ্চের ওয়েট অনেক বেশি হয়েছে, যার কারণে আমাদের রুস্তম হামজা যেগুলো আছে এগুলো গিয়েছিল এবং নৌবাহিনীরও ছিল, তো এটা উঠানোর সক্ষম হয় নাই। 10 দিন পরে আমাদেরকে বলে দিল যে আমরা অক্ষম, এটাকে তারা পরিত্যক্ত ঘোষণা করেছে। আমরা প্রতিদিন ওখানে আমাদের লঞ্চের কিছু যাত্রী হুট করে বের হতো, সেখানে অনেক স্রোত, আমরা ট্রলার নিয়ে প্রতিদিন ওখানে যেতাম, তারপরে দেখতাম কোনো জায়গায় ওনার লাশ পাওয়া যায় কিনা। কারণ আমি যেহেতু ওনার সাথে দীর্ঘদিন ছিলাম, অনেক ওনার সাথে আমার স্মৃতি, তো ওনাকে আমি অন্তত চিনতে পারবো, ওনার পরনে কি কাপড় ছিল, কি পরতো উনি, এগুলো আমার জানা ছিল, এই জন্য আমাকে ঘাটে রাখা হয়েছিল। আমি ঘাটে থাকতাম, একটু পর পরে আমি যেতাম সেখানে, মানুষের মরা পচা গন্ধ, তারপরেও কি সেখানে আমাকে যেতে হতো। তা আমরা লাস্টে যখন এরা পরিত্যক্ত ঘোষণা করেছে, আমরা শুনতে পেলাম যে অমুক জায়গার মধ্যে কিছু লাশ উঠাইছে, অমুক জায়গায় কিছু লোক আছে। আমরা ট্রলার নিয়ে লাস্টের দিন ওই 4 ঘন্টা ট্রলার চালাইয়া আলু বাজার ওখানে আমরা গিয়েছি, গিয়ে আমরা ওখানে কিছু সন্ধান পাই নাই, তারপরে আমরা খালি হাতে ফিরে আসছি। আচ্ছা, তো যখন আসলেন নারায়ণগঞ্জে, তখন নারায়ণগঞ্জের সুন্নি জনতার কি অবস্থা ছিল, তারা কিভাবে আপনাদেরকে গ্রহণ করলেন? আমরা আসছি তো সেখানে তো আমরা পর্যায়ক্রমে অনেক ভাইয়েরাই আসছেন গেছেন, কারণ একাধারে তো এতদিন থাকা ওখানে সম্ভব নয়। তা আমি একদম ফার্স্ট টু লাস্ট ওখানে ছিলাম। তা আসছি, আমাদের তখন যে সিনটা আমাদের হয়েছে, সবাই তো বাসায় বা আমরা চলে আসবো এটা অনেকে জানতে পারছেন। তো আমি এসে আমাদের আব্দুল মুস্তাফা রাই বাজারি সাহেব, উনি তখন ছোট, আরো ছোট, তো সবাই ছোট, তো আমার নিজের কাছে তখন খুব খারাপ লাগছিল, যেহেতু আমি আমার ফুফুর বাড়িতে অর্থাৎ আপনার নানির বাড়িতে আমার যেহেতু বড় হওয়া, লেখাপড়া করা, এবং তখন থেকে আমি পরিবারের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। তা আমি দাখিল পরীক্ষার পর থেকে আমি ওয়াকিল হজরের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, বা এর আগেও উনি নরসিংদী গেলেই আমার সাথে ওনার থাকা। তো আমি যেহেতু ওনাকে কাছ থেকে পেয়েছি এবং ওনার যে আদর্শগুলো আমি দেখেছি, ওনার জন্য আমার এমন মানে কান্না আসতো, আমি এসে নিজেকে স্থির করতে পারি না, আমি আব্দুল মোহসেন রাহিম সাহেবকে জোরে ধরে অজরে কান্না, এবং সবাই কান্নাকাটির একদম রোল পড়ে গেল, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় আসতো। তো আমরা যেহেতু ওনার লাশটাও পাইলাম না, এ নাকি খুন হয়েছে না, তা ওনাকে গুম করা হয়েছে না, উনি লঞ্চে ছিলেন, আমরা সেটা কোনো ট্রেস করতে পারি নাই, যার কারণে ওনার লাশটাও আমরা পাই নাই। কিন্তু মানুষের মধ্যে একটা হাহাকার হাহাকার। তো ওনার যেহেতু ওনাকে আমরা পাই নাই, সবাই এটা নিয়ে কন্দন বা একটা শোক। তো এই জন্য আমরা এই 21 তারিখে যেহেতু উনি ওখান থেকে মাহফিল থেকে আসছেন, ইচুলি ঘাট পার করা পর্যন্ত, ইচুলি ঘাট পর্যন্ত ওনাকে আগাই দিয়েছেন, এরপর থেকে আমরা ওনাকে পাই না। এই জন্য আমরা 21 তারিখটাকে স্মরণ করে আমরা প্রতি বছর ওনার স্মরণ সভা বা উনি এন্তেকাল দিবস হিসেবে আমরা উরুস মাহফিল, যারা আল্লাহর অলি, 22শে মে যেটাকে আমরা স্মরণ করি, আল্লাহর অলি হিসাবে ওনার উরুস মাহফিল বা ওনার স্মরণ সভা, এন্তেকাল দিবস, অন্তর্ধান দিবস, এই প্রত্যেকটা দিবসে আমরা উদযাপন করে আসছিলাম আর কি। আচ্ছা, ওনার অন্তর্ধানের পর মানে সুন্নিয়তের কি ক্ষতি হয়েছে বলে মনে করেন? যে ওনার আসলে ওনার ব্যাপারে যে বিষয়টা বলবো, আমি যতটুকু ওনার সাথে মিশেছি, দেখেছি বা বিভিন্ন জায়গায় গিয়েছি, তখন তো এত ইউটিউব বা আপনার সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না। এখন তো আমাদের কোনো বক্তা একটা ওয়াজ করলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ওই মুহূর্তের মধ্যে সুন্নি অঙ্গনে বিশেষ করে আউলিয়া কেরামের যে বিচরণ ক্ষেত্র, ওনাকে আমি কখনো দেখি নাই যে উনি ওয়াজ করে একটা ভিডিও করে এটাকে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে আমি দেখি নাই। তখনও ভিডিও হতো, ভিডিও ছাড়তেন, অনেকেই ক্যাসেট ছাড়তেন, কিন্তু ওনাকে আমি দেখি নাই। কিন্তু কিছু কিছু মানুষ, আল্লাহরই মেহেরবানি যে উনি ওয়াজ করতেছেন, ওনার ভিডিওটা ধারণ করেছেন, যার কারণে আমরা হাতে গোনা 2-4টা ভিডিও ওনার পাই। যে উনি আন্তর্জাতিক সুন্নি সমাজে একটা বক্তব্য রেখেছেন, সেখানে 5 মিনিট বক্তব্যের একটা বক্তব্য আমরা পাই ভিডিওতে, আর 2-1টা মাহফিল উনি করেছেন ওনার এন্তেকালের আগ মুহূর্তে, ওই 2-1টা ভিডিও আমরা দেখতে পাই। নতুবা ওই সময়কার যারা ওনার হাত ধরে মাহফিল করছেন, ওয়াজ নসিহত করছেন, ওনাদের অনেক ভিডিওর ক্যাসেট মার্কেটে দেখা যায়, কিন্তু উনি কখনো সেটা উনি কি করেন নাই, প্রকাশ করেন নাই। তা আমি উত্তরবঙ্গে গিয়েছি, দেখেছি যে মানুষ ওনার জন্য কত পাগল, চোখের পানি ছেড়ে দিয়েছেন। ওনার ছেলে আব্দুল মুস্তাফা রাহিম আজারি সাহেব তখন অনেক ছোট, উনি সেখানে গিয়েছেন, ওনাকে শুধু দেখার জন্য হাজার হাজার মানুষ চলে এসেছেন। আমি রাঙ্গামাটি গিয়েছি, সেখানে দেখেছি একজন মুরব্বী, উনি বলতেছেন যে বাকিউল্লাহ সাহেবকে কত মানুষকে বাড়িতে গিয়ে দাওয়াত দিতে হয়, আর আমরা ওনাকে একটা ফোন দিলে উনি চলে আসছেন।
কোনোদিন টাকার জন্য উনি আমাদের কাছে বলে নাই যে আমাকে এত দিতে হবে অত দিতে হবে। উনি কথা বলতেছে না, ওনার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। মুরব্বী মানুষ, উনি ওখানে প্রতিষ্ঠাতা কাউন্সিল কমিটির সভাপতি। আমি কক্সবাজার গিয়েছি, ওখানেও দেখেছি মানুষ ওনার জন্য হাহাকার, যে আরে হুজুর একটু বললেই হইতো। উনি এভাবে আমাদের কাছে চলে আসতেন। তা আসলে ওনার কথা কি বলবো, উনি যেখানে গিয়েছেন উনি একটা চলন্ত সংগঠক ছিলেন। এক কথা বলতে গেলে সুন্নিয়ত থেকে এমনভাবে তিনি লালন করেছেন, ধরেছেন। ওদের আদর্শটা আমি দেখেছি। উনি নিজেকে এত মানে উনি প্রচার বিমুখ ছিলেন, নিজেকে এত ভাইরাল করতে চাইতেন না। উনি খুলুসিয়ত ভাবে কাজ করতেন। আমাদের হুজুর কাল্লা পানপিয় মুর্শিদে বরহক নবীজি 40তম বংশধর সৈয়দ মোহাম্মদ তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, তুমি মকবুল হও, মশহুর হও না। উনি চেষ্টা করেছেন মকবুল হওয়ার জন্য। উনি মশহুরের চাইতে মকবুলটাকে চেষ্টা করেছেন, যার কারণে উনি ওই মুহূর্তে এত সোশ্যাল মিডিয়া না থাকার পরেও আজও পর্যন্ত মানুষ ওনাকে যেভাবে স্মরণ করেন, ওনার কথা বলেন, ওনাকে মিস করেন। আজকে ওনার এন্তেকালে তখনকার মানুষ বলেছে যে আমরা একটা মাদ্রাসায় চাকরি করি, আমাদের বাধ্যবাধকতা আছে। আমরা এই জায়গায় চাকরি করি, আমরা এটা করি ওইটা করি, আমাদের বাধ্যবাধকতা আছে। কিন্তু ওনার কোনো বাধ্যবাধকতা ছিল না। উনি সব অঙ্গনে কথা বলতে পারছেন। তখনকার বড় বড় মুহাদ্দিস মুফাসসির ওনাদের বক্তব্য এটাই বলেছেন ওনারা, যে আমরা আমাদের হাত পা বাঁধা, আমরা চাইলে একটা পলিটিক্যাল বক্তব্য দিতে পারি না, আমরা চাইলে কারো প্রতিবাদ করতে পারি না। এক বাকিবিল্লাহ সাহেব ছিলেন যিনি কোনো কিছুকে পরোয়া করতেন না। ওনাকে আল্লাহ এমন সাহস দিয়েছেন, ওনাকে এমন জজবা দিয়েছেন, উনি একটা মাহফিলে যদি যাইতেন, ওনার কণ্ঠ কিন্তু এতটা মধুর ছিল না, অর্থাৎ সুলীলত কণ্ঠ যেটাকে বলে মানুষ, চিকন আকর্ষণ মানুষকে, ওই ধরনের ছিল না। কিন্তু ওনার কণ্ঠের মধ্যে এমন একটা আকর্ষণ ছিল, মানুষকে উনি নিয়ে আসতে পারতেন। উনি ওয়াজ আপনি মাহফিলে তো অনেক মাহফিলে গেছেন হুজুরের সাথে, দুই একটা ঘটনা বলেন যেটা সাহসী ভূমিকা, তারপরে আমরা ভিডিওটা হ্যাঁ, শেষ আমি করব ইনশাআল্লাহ। ওনার যে বিষয়গুলো আমি আসলে ওনাকে দেখেছি, ওনার ভাঙ্গা গলা ছিল, কথা যখন বলতেন যেমন কথা ভাঙ্গা ভাঙ্গা। কিন্তু মাহফিলে যখন ইনি উঠেছেন বা মাইক ধরেছেন, 5-7 মিনিট বক্তব্য দেওয়ার পরেই আমি দেখতে পেয়েছি যে উনি কি মানুষ চতুর্দিক থেকে ছুটে আসতেছে। আমার প্রত্যেক একটা ঘটনা মাহফিল, আমি নরসিংদীতে তখন ছিলাম, উনি যাবেন আশুগঞ্জে একটা মাহফিলে। ওই মাহফিলে উনি প্রথম যাচ্ছেন, তখন এত মিডিয়ার ছিল না। তো ওনাকে বাসায় এসে দাওয়াত দিয়ে গেলেন যে হুজুর আপনি মাহফিলে যাবেন, বৃহস্পতিবারে মাহফিল ছিল, শুক্রবারে উনি জুমা পড়াবেন। তো ওনাকে বলছেন আপনাকে আগে দিয়ে দিব। উনি আমাকে নিয়ে গেলেন, আমি নদী পার হইয়া তখন মাহফিলে গেলাম। যাওয়ার পরে ওখানে আমাদের আরেকজন সুন্নি জামাতে বক্তা ছিলেন, ওনার আবার কণ্ঠ ভালো। তো উনি নাকি আরেকটা মাহফিলে যাবেন। তো মাহফিল মানে লোকদেরকে বললেন যে হুজুর যদি বেয়াদবি মাফ করেন, উনি তো অন্য একটা মাহফিলে যাবে, আপনি যদি পরে করতেন, উনি আগে করতো। তো উনি বললেন দেখেন আপনারা আমার মাহফিলে দাওয়াত দিয়েছেন, আমার কণ্ঠ ভালো না, ওনার কণ্ঠ ভালো, ওনাকে রাখেন, আমি আগে মাহফিল করি, উনি থাকলে মানুষ থাকবে আর আমার সময় মানুষ থাকবে না। এরপর উনি লাস্টে বলছেন ঠিক আছে আপনাদের ইচ্ছা, তবে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আসছি, কথা রক্ষা করছি, মাহফিল আমাকে করতে হবে এটা কোনো কথা নয়। তো ঠিকই ওই হুজুর মাহফিল করে উনি চলে গেছেন। পাকিবুল্লাহ হুজুরকে মাহফিল যখন ওই সব রজব মাস ছিল, একদিক দিয়ে আল্লাহ নবী মেরাজ, অপরে খাজা গরিবে নেওয়াজ। উনি মাহফিল শুরু করলেন, আল্লাহর মেহরবানি। তো প্রথমে কিছু উঠতে শুরু করলো, মানুষ কিছু উঠতে শুরু করলো। উনি একটু রাগ হয়ে গেলেন, বললেন হ্যাঁ আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, তো আপনারা যদি উঠে যান আমি কার কাছে মাহফিল করব। এখন উনি 10 মিনিট আলোচনা শুরু করেন নাই, যে লোকেরা উঠে গেছে শুধু তারা নয়, আরো অনেক মানুষ আসতে শুরু করলেন। পরে মুহুর্মুহ স্লোগান, আধা ঘন্টা বক্তব্য উনি রাখার পরে সমস্ত মানুষ স্লোগানের পর স্লোগান, আর এত লোক তখন ঢুকে গেলেন। তো সবাই তখন মাহফিল কমিটির পক্ষ থেকে বললেন হুজুর কাছ থেকে, হুজুর আল্লাহ আপনাকে যতদিন হায়াতে রাখবে আপনি তত বছর এখানে মাহফিলে থাকবেন। ওনার আজীবনের জন্য ওনাকে দাওয়াত দিয়ে দিলেন, যতদিন আল্লাহ হায়াতে রাখবে ততদিন উনি মাহফিলে কি থাকবেন। তো এই জিনিসটা, যে জজবাটা আল্লাহ রসুল ওনাকে যে একটা অনুপ্রবেশ, আর উনি এটাই বলতেন আমার কোনো কি নাই, বিশেষত্ব নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাকে দয়া করে আমার মাধ্যমে খেদমত করাচ্ছেন, আমাদের পীর মুর্শিদ আমার প্রতি হেসান করেছেন, দয়া করেছেন বিদায় আমি করতে পারতেছি, এই কথাটা উনি বলতেন। আজকে উনি নিজেকে ছোট করছেন বিদায় আল্লাহ ওনাকে আজকে প্রত্যেকটা মানুষের অন্তর ওনাকে স্থান করে দিয়েছেন। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, হুজুর কাবলা যখন লাস্ট বার আসলেন, যখন বাকিবুল্লাহ হুজুর নিখোঁজের পর প্রথমবার নারায়ণগঞ্জে আসলেন, মাদ্রাসায় আসলেন, তখন হুজুর নাকি অনেক কান্না করেছেন, তখন কি অবস্থা ছিল? আমি আসলে কি আপনি বলবো, ছিলেন কিনা হ্যাঁ আমি এই মাঠে আমাদের মাহফিল হয়েছে, হুজুর কাবলা আসছেন, তখন আমাদের রাস্তা ছিল না, হুজুর অনেক কষ্ট করে আসছেন। আসার পরে স্টেজের মধ্যে হুজুর চোখের পানি ছেড়ে দিয়েছেন, দোয়া করেছেন। এটা আমাদের সমস্ত পীর ভাই প্রত্যক্ষদর্শী, আঞ্জুমান প্রত্যক্ষদর্শী। এবং হুজুর এভাবে দোয়া করেছেন যে আল্লাহ আমাদেরকে
বাকিবুল্লাহ সাহেবের নকশা কদমে চলার তৌফিক দান করো। কারণ বাকিবুল্লাহ সাহেব যেহেতু উনি একজন ফানাফি শেখ ছিলেন, তা আমরা যদি ওনাকে অনুসরণ করতে পারি তাহলে আমরা একটা এই মাকানে যেতে পারবো, ওনার যে মর্যাদাটা ছিল। তো হুজুর এখানে কয়েকবার হাত তুলেছেন, দোয়া করেছেন, কান্না করেছেন, এবং এখান থেকে বাসায় যখন গিয়েছেন এবং আল্লামা খাজা বাকিবুল্লাহ আমাদের বড় ভাই হাফেজ সাহাবুদ্দিন সাহেব উনি ছিলেন, আব্দুল সালাম আজারি সাহেব এবং আপনি এবং আমাদের ওনার আপনার বোন সাকি, ওরা তো ছোট। তো এগুলো যখন হুজুর কাবলা মানে তুলে দিচ্ছিলেন সাহাবুদ্দিন সাহেবের কাছে, তখন হুজুর মানে এমনভাবে অস্থির হয়ে গেলেন, উনি আর সহ্য করতে পারতেছিলেন না। ওনার বারবার উনি অনেকবার হাত তুলেছেন এবং উনি এটাকে মানে বরদাস্ত করতে পারতেছেন না যে হুজুর মানে উনি চোখ দিয়ে পানি পড়তেছে এবং ওনার কাছে খুব কষ্ট লাগছিল। এটা আমি বাসায় খুব কাছ থেকে দেখেছি। তো এই কারণেই আমি বিশেষ করে আমি মনে করি যে আমরা ওনার সেই আদর্শটা যদি আমরা লালন করতে পারি, যেহেতু উনি বলছেন যে হুজুর কাবলা বলছেন মকবুল হও, উনি মকবুল হওয়ার চেষ্টা করেছেন। ওনার মধ্যে খুলুসিয়ত ছিল, ওনার মধ্যে উনি টাকা জমা করার চেষ্টা করেন নাই, যেটা আমরা সবাই জানি উনি কতটুকু মাহফিলে তো মাহফিল করেছেন, টাকা বেশি করে এই মাদ্রাসাকে উনি নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করেছেন। পরিবার একদিকে, প্রতিষ্ঠান একদিকে। এবং আমি নিজ চোখে দেখেছি এই মাদ্রাসার জন্য বাসায় বলতেন ওনার ওয়াইফকে যে এখানে মাদ্রাসাটাকে এই জায়গায় রাখবা, আর ওনার নিজেরটা মানে দুইটা যেন মিক্সার না হয়, এইভাবে উনি সতর্ক থেকে এই মাদ্রাসার জন্য অনেক কষ্ট করে গিয়েছেন। ওনার এটা স্মৃতি। তা আজকে ওনাকে আমরা হারিয়েছি, এটা হারে হারে টের পাচ্ছি। সুন্নিয়াত অনেকটা, উনি যদি আজকে থাকতেন হয়তো আমাদের যে অনেকগুলো বিবাদ দেখা যায় মাঠ পর্যায়ে, এগুলো হয়তো অনেক ক্ষেত্রে থাকতো না। উনি এটা মধ্যস্থতাকারী হিসেবে থাকতে পারতেন, ভূমিকা রাখতে পারতেন। আমরা অনেক জায়গায় দেখেছি উনি এইভাবেই ভূমিকা রেখেছেন। যাক, আল্লাহ তাআলা ওনার নকশা কদমে আমাদের চলার তৌফিক দান করুক, আমিন। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।